नमस्कार। विश्व न्यूज 24x7 में आप सभी को सादर प्रणाम, जोहार, सलाम। दर्शक, आज 15 जून 2026 साल, आज ही का दिन हमारा कैमरा में बंगाल का हावड़ा सदर केंद्र का नवनिर्वाचित भाजपा का विधायक उमेश राय जी। दर्शक, उन्होंने बंगाल का माफिक पॉलिटिकल एनवायरनमेंट में जहां भाजपा का वजूद खत्म करने में जो लोग लगा था, इस बार यही केंद्र से वो भारी मतों से विजय होने के बाद, साथ ही प्रदेश में फुल मेजोरिटी के साथ स्वतंत्र भारत में पहली बार सरकार बनने के बाद सबको जैसा सांप सूं लिया हालात हो। जी हाँ, सबको जैसा सांप सूं लिया हालत में डूबो देने के बाद वर्तमान सरकार ने तीन तो महत्वपूर्ण मंत्री यानी कि राज्य मंत्री बनने के बाद एक ही बात सामने आ रहा है, एकलव्य का माफिक अपना संकल्प जो उमेश राय जी हर मुसीबत को पार किया अपना बलबूते पर, मेंटल स्टेबिलिटी के जोर पर, आज यही साबित कर दिया कि हर चीज में अपना कठिन श्रम और संकल्प जरूरी होता है। दर्शक, ईमानदारी का इनाम तो उनको मिला है। पार्लियामेंट अफेयर्स, अर्बन डेवलपमेंट, म्यूनिसिपल अफेयर्स ऑफ स्टेट मिनिस्टर उमेश राय जी को आज छठ मैया फाउंडेशन का तरफ से एक सम्मानित अनुष्ठान में उन्होंने जो बातें सुनाया, वो सुन के यानी वो सुनने के बाद हावड़ावासी साथी, पूरा बंगाल का हर इंसान खुशी से झूम उठेंगे। दर्शक, हमारा ग्रुप ऑफ चैनलों की तरफ से आज की डेट में उमेश राय जी के माफिक पॉलिटिकल लीडर को 100 कोटि नमन, साथी ढेर सारी बधाइयाँ। सुमित के साथ ऑब्रो का रिपोर्ट, विश्व न्यूज 24x7 রাঁচি। লাগছে আর এটাই বলতে পারি যে রাজনীতিতে যে ধৈর্য ধরবে সে সফল হবে। আপনাকে দুটা জিনিস করতে হবে, একটা ইমানদারি দিয়ে কাজ করতে হবে, দ্বিতীয় ধৈর্য ধরতে হবে। আপনি হেরে যাবেন, ছেড়ে পালিয়ে যাবেন, ডিমোরালাইজ হয়ে যাবেন, তাহলে জীবনে কোনোদিন সফল হবেন না। আমি যেদিন রাজনীতি শুরু করলাম, কোনোদিন কোনো বিজেপি নেতা ভাবিনি যে কোনোদিন কাউন্সিলর নির্বাচন জিততে পারবে। এমএলএ এমপি তো দূরের কথা। বিজেপি ঝান্ডা নিয়ে আন্দোলন করছেন, এটাই অনেক বড় কথা। কিছু করে নিচ্ছেন, কোথাও বিজেপি প্রার্থী দিয়ে দিচ্ছে, তাতেই বিজেপির লোকেরা খুশি যে আমি এত ওয়ার্ডে প্রার্থী দিয়ে দিলাম। কিন্তু যদি আপনি ধারাবাহিকতার সঙ্গে সমাজের সঙ্গে যুক্ত থাকবেন, মানুষের দুঃখে সুখে তার পাশে থাকবেন, আর নিজের স্ট্যান্ডে যদি আপনি অটল থাকেন, তাহলে এক না একদিন আপনি সফলতা পাবেনই পাবেন। আজকে আপনি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় যে ম্যান্ডেট পেয়েছে, তার পিছনে এই ফর্মুলা আছে। আমরা লাগাতার রাজনীতি করেছি, মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করেছি, আর আমরা নিজের স্ট্যান্ডে পলিটিক্স করেছি, স্ট্যান্ড চেঞ্জ করিনি কোনোদিন। সেই স্ট্যান্ডের জন্যে মানুষ ধীরে 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 করে ভরসা করেছে। পশ্চিমবাংলায় ভরসা শুধু ছিল না, ভয়ও ছিল। ভয়েতে মানুষ ভোট দিত না, সে ভয় আউট হয়েছে, ভরসা ইন হয়েছে। উমেশ রায় বলে কিছু নেই। পশ্চিমবাংলায় 294টার মধ্যে 208টা সিট মানুষ জিতিয়েছে। যে সংঘর্ষ করবে, যে মানুষের দুঃখে সুখে তার পাশে দাঁড়াবে, বা যে রাজনৈতিক দল মানুষের ভরসা অর্জিত করতে পারবে, তারই সরকার হবে। সরকার হয়েছে, কেউ না কেউ তো মন্ত্রী হতো। আমার কপালে ছিল মন্ত্রী হওয়ার, আমি মন্ত্রী হয়েছি। কিন্তু আমি শহরি বিকাশ মন্ত্রী হয়েছি। আমি যে এলাকা থেকে রাজনীতি করেছি, সেটা 2 বছর আগে ভারতবর্ষের সব থেকে নোংরা শহরের 1 নম্বরে ছিল হাওড়া, আর হাওড়া শহরের সব থেকে নোংরা জায়গার নাম হচ্ছে উত্তর হাওড়া। সেখান থেকে আমি এমএলএ। আমার দল আমাকে এরম মন্ত্রালয় দিয়েছে, যে মন্ত্রালয় দিয়ে আপনি সারা পশ্চিমবাংলাকে সাজাতে পারেন। তাহলে আমার দায়িত্ব পশ্চিমবাংলাকে সাজাওয়া। পশ্চিমবাংলা শুরু হবে উত্তর হাওড়া থেকে, উত্তর হাওড়া, হাওড়া, তারপরে পশ্চিমবাংলা। আমি আমার এই 5 বছর, এর আগেও উত্তর হাওড়া অনেক এমএলএ হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তারা উত্তর হাওড়ার জন্য কী করেছেন সে লেখাপড়ি তাদের কাছে আছে। কিন্তু আমি আপনাকে কথা দিতে পারি, আপনার চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন সবাইকে, যে আগামী 5 বছরের মধ্যে হাওড়া শহরের চেহারা বদল হয়ে যাবে। একটা উন্নত, পরিষ্কার পরিচ্ছন্ন, সবুজ, ডেভেলপ হাওড়া দেখতে পাবেন।
জানি না কিছু জিনিস সময়ের অপেক্ষায় থাকে। এতদিন ধরে যারা ডেভেলপমেন্টের জন্য সুযোগ পেয়েছে তারা কিছু পরিকল্পনা করেছিল, কিন্তু তাদের কাছে টাকা ছিল না সে পরিকল্পনাকে কাজ করার জন্য। এই সরকার, এর আগে যে সরকার ছিল, সে হাওড়া ড্রেনেজ সিস্টেমের জন্য মাস্টার প্ল্যানের রূপরেখা তৈরি করেছে, ডিপিআর, কিন্তু 4,700 কোটি টাকা নাম শুনে ফাইলটা লুকিয়ে রেখে দিয়েছিল। আমরা যখন ওই ফাইল নিয়ে মানুষের কথা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, উনি বলেছে 4,700 না, যদি 6,000 কোটি টাকা লাগে তো আমি দেবো। হাওড়া দেশের পুরনো শহরের মধ্যে একটা এর ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে হবে। সরকার দু হাত খুলে হাওড়া ডেভেলপমেন্টের জন্য কাজ করার জন্য প্রস্তুত। আগামী দিন আপনি এই কাজও দেখতে পাবেন, 5 বছরের মধ্যে হাওড়া নতুন রূপ দেখতে পাবেন। লাস্ট প্রশ্ন, ইন্টেঞ্জিবল হেরিটেজের জন্য ছোট ভাইয়া ফাউন্ডেশন প্রথম দিন থেকে লড়াই করছে। আমরা 2024-এ ইন্টেঞ্জিবল হেরিটেজ মাননীয় প্রধানমন্ত্রীজি ওটা করেছেন। আপনার বন্ধু সন্দীপ দুবে, আপনারও নিরন্তর প্রয়াস চলছে ছোট ভাইয়া ফাউন্ডেশন নিয়ে, এই ব্যাপারটা কিভাবে দেখছেন? দেখুন, আমি যে মন্ত্রালয় আমাকে দিয়েছে সেই মন্ত্রালয়ের মাধ্যমে অনেকগুলো কাজ করার বাকি আছে। এর আগে লাস্ট লোকসভা নির্বাচনে আমরা অনেক শব্দ শুনতাম, স্মার্ট সিটি, এই সিটি। হাওড়া যে একেবারে এরম অবস্থায় চলে যাবে আমাদের কল্পনার বাইরে। আমি আপনাকে বলি, পশ্চিমবাংলা সভ্যতা, সংস্কৃতি, কলা সমস্তের পুনরুদ্ধার হবে। আর সঙ্গে সঙ্গে আমার চেষ্টা থাকবে যে আমার শহর হাওড়া কেন্দ্র সরকারের স্মার্ট সিটি লিস্টে লিস্টেড হোক। সেটা হলেই বেসিক জিনিস একেবারে চেঞ্জ হয়ে যাবে। আর আধুনিকতা করার জন্য যা যা করণীয় সে আমার মন্ত্রালয় করবে। আপনার চ্যানেলের মাধ্যমে আমি হাওড়া শহর আর পশ্চিমবাংলার মানুষকে অনেক অনেক শুভেচ্ছা জানাই যে তারা একটা এরকম সরকার গড়েছে যে সরকার ওনাদের প্রত্যেক আশাকে পূরণ করার চেষ্টা করে। অসংখ্য ধন্যবাদ।